মমতা ব্যানার্জির শরীরে মানুষের চামড়া নেই, পুরো গন্ডারের চামড়া হয়ে আছে। এই শাসক দলকে বুঝিয়ে দিতে হবে যে এখানে এই রাজ্যে দাদাগিরির কোনো জায়গা নেই। একটা যদি আমাদের হাতে ক্ষমতা থাকতো মমতা ব্যানার্জিকে পিটিএল আট করে দিতাম। ওনার মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে না। যুবক সে মারা গেছে, তাকে পিটিয়ে মেরে দিয়েছে পুলিশ। অর্থাৎ মমতা ব্যানার্জির উচিত, তিনি পুলিশ মন্ত্রী, তার উচিত ওনাকে সাসপেন্ড করে ওকে লকআপের মধ্যে রাখা, তারপরে বিচারটা যা হবার হবে। ওনার ক্ষমতা আছে, ওনার সাহস আছে, কিন্তু না, সাহস নেই। কারণ হচ্ছে এই তৃণমূলটা প্রকৃত মমতা ব্যানার্জি চালাচ্ছে না। আপনাদেরকে বলে দিই, প্রতিনিয়ত যে ঘটনাটা ঘটছে রাজ্যের বুকে, এই তৃণমূলটা মমতা ব্যানার্জি চালাচ্ছে না, এটা ভিতর থেকে আরএসএস চালাচ্ছে। এবং প্রত্যেকটা প্রশাসন লেভেলে যত ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আরএসএসের ওই ন্যাচ্চর ছাঁচরদেরকে ঢুকিয়ে রেখে দিয়েছে, যারা চাচ্ছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবো, এই মুসলিম ছেলেদেরকে মারবো, কখন দলিতদেরকে মারবো, কখন আদিবাসীদেরকে মারবো, যাতে করে এই সমাজে একটা দাঙ্গা সৃষ্টি হয়। যার জন্য মানুষ কিন্তু সচেতন, মানুষ এত সহজে ওই ফাঁদে পা দেবে না। আগামী দিনে আপনাদেরকে বলে দিচ্ছি, এমন একটা টাইম আসবে, যা পরিস্থিতি ঘটছে আগামী দিন তৃণমূল কংগ্রেসে এই যে গণপিটুনি যেটা হচ্ছে, এই তৃণমূল কংগ্রেসের নেতারা গণপিটুনির মধ্যে পড়বে। তার সঙ্গে সঙ্গে প্রথম ধাপ যেটা হবে, আপনাদেরকে বলে দিই, কিছুদিনের মধ্যে পুলিশকে গণপিটুনি করবে পাবলিক। কারণ মানুষ ওই আইনের ভরসা করে সবসময় মার খেয়ে যাবে, একটার পর একটা মরবে। কেউ ছাদ থেকে কাউকে ফেলে মেরে দেবে, কাউকে রেল লাইনে ফেলে মেরে দেবে, কাউকে পিটিয়ে মেরে দেবে। এটা কিন্তু মানুষ আর সহ্য করবে না। মানুষের একটা কিন্তু ধৈর্য আছে, দেয়ালে যখন পিঠ ঠেকে যাবে তখন কিন্তু পাল্টা সে আক্রমণ করতে বাধ্য হবে। ওই জন্য আগামী দিনে পুলিশ সচেতন হতে হবে, মানুষ আর সচেতন হবে না। মানুষ যা হবার হয়ে গেছে, মানুষ এবার রিয়াকশান দেবে। এবার পুলিশকে সচেতন হতে হবে যে ওরা গণপিটুনি খাবে না থানার মধ্যে নিরপেক্ষভাবে তারা আইনটাকে চালাবে, এটাই সিদ্ধান্ত নিতে হবে। যে হচ্ছেটা কি, রাজ্যে কি চলছে, এটা আজকে বিচার পাবো না, এটা মানুষ, বেশিরভাগ মানুষ জেনে গেছে যে বিচার আমরা কেউ পাবো না। কেননা আনিস খান থেকে আরম্ভ করে, এই আবু সিদ্দিক থেকে আরম্ভ করে, এরকম বহু যুবক, তরতাজা যুবক এই রাজ্য থেকে তারা চলে গেছে। কখনো গণপিটুনি, কখনো প্রশাসনের হাতে, কখনো তৃণমূলের গুন্ডার হাতে চলে গেছে। আমাদের মূলত বক্তব্য হচ্ছে, মমতা ব্যানার্জি মণিপুর করে চিল্লায়, উত্তরপ্রদেশ করে চিল্লায়। তাহলে আমাদের বাংলা তো মণিপুর নয়, আমাদের বাংলা তো উত্তরপ্রদেশ নয়, আমাদের বাংলা হচ্ছে মমতা ব্যানার্জির কন্ট্রোলে আছে। তারপরেও সেই উত্তরপ্রদেশের মতো ঘটনা ঘটছে, মণিপুরের মতো ঘটনা ঘটছে। আজকে সেই মমতা ব্যানার্জি উত্তরপ্রদেশ, মণিপুরের কথা ওনার মুখে মানায় না। কেননা মমতা ব্যানার্জি বুঝে গেছে, গদিতে টিকতে গেলে ভালো মানুষদেরকে নিয়ে দলে রাখলে হবে না। যার জন্য যত ক্রিমিনাল, যত দাবাং ছেলে, সমাজে যত দাবাং ছেলে মমতা ব্যানার্জি পুষে রেখেছে। আপনারা দেখুন, এই জয়ন্ত সিং, তাকেও অ্যারেস্ট করেছে পুলিশ। কি হবে? দুদিন জেল খেটে বেরিয়ে আসবে। কিন্তু ওদের যে নির্মম অত্যাচার মানুষের উপরে ওরা নামিয়ে নিয়ে এসছে, এর জন্য যদি সারা রাজ্য জুড়ে যদি প্রতিবাদের ঝড় আমরা না তুলি, আজকে আবু সিদ্দিক চলে গেছে, হয়তো আমার নিজের রক্তের কেউ নয়, কিন্তু সে আমার সমাজের ভাই, আমার দেশের নাগরিক। সে কালকে দেখা যাবে এমন একটা টাইম আসবে, আমাকে ওই মৃত্যুবরণটা করতে হবে, কালকে আপনাকে ওই ঘটনার শিকার হতে হবে। সেই জন্য আজকের আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই শাসক দলকে বুঝিয়ে দিতে হবে যে এখানে এই রাজ্যে দাদাগিরির কোনো জায়গা নেই, দাদাগিরি এখানে বন্ধ করতে হবে। আর তৃণমূলের যে সমস্ত দাবাং ছেলেগুলো আছে, এদেরকেও বুঝিয়ে দিতে হবে সমাজে তোমাদের কোনো জায়গা নেই, এদেরকে উৎখাত করে ফেলতে হবে। তবে এই রাজ্য বাঁচবে, এই সমাজ বাঁচবে, এই মানুষ বাঁচবে। যখন ইনভেস্টিগেশন হয় সেখানে জানা যায় যে দুটো কিডনি খারাপ হয়ে যায়, এবং প্রশাসনের যারা বিরোধী শাসক দলের আইনজীবী থাকে তারা বলছে যে জন্ডিস হয়েছে। কী বলবো? আরে শাসক দলের আইনজীবী কি আর এখানে তৃণমূলের এগেনস্টও তো এলিগেশনটা আসেনি, এসেছে প্রশাসনের বিরুদ্ধে এসছে। তাহলে এখানে বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, আইএসএফ হোক, আর যাই হোক, যত দল আছে, যে যত সংগঠন আছে, সকলকে এখানে একটাই প্রতিবাদ করা দরকার যে একটা এই যে রাজদীপ সরকার, যার বিরুদ্ধে এত অভিযোগ, যিনি বলেছেন যে জানার চাচা কাকা তিনি যে বায়ানটা দিয়েছে একদম মারমন্ত্রী, সেই ক্ষেত্রে তাকে শুক্রবার খবর পেলাম যে তাকে ট্রান্সফার করে দেওয়া হবে। আচ্ছা, এর থেকে আর এটা মিডিয়ার আপনাদের সামনে বলবো কি করে? এ তো আমার বাংলা লজ্জা। তো আমরা যে মিডিয়ার মাধ্যমে বলছি, সারা ভারতবর্ষ, সারা বিশ্ব দেখছে যে পশ্চিমবাংলায় এরকম একটা পরিস্থিতি, আমার বাংলার লজ্জা। তো এটা আমার বাংলা, মমতা ব্যানার্জির বাবাগিলি বাংলা না, এটা আমার রাজ্য। অর্থাৎ আমরা ট্যাক্স দিয়ে এই রাজ্যটাকে চালাই, এই দেশটাকে চালাই। অর্থাৎ মমতা ব্যানার্জি যে কর্মকাণ্ড করে বেড়াচ্ছে, এই রাজীবকে যেটা করে ট্রান্সফার করে দিয়েছে, এটা উচিত হয়েছে? এটা মানুষের পর্যায়ে পড়ে? আমার তো মনে হয় মুখ্যমন্ত্রী মানুষের মধ্যে পড়ে না। ওনার যদি ন্যূনতম মানুষের চামড়া যদি গায়ে থাকতো, যদি মানবিক মনুষ্যত্ব যদি থাকতো, কোনো দিনও এই ঘটনাটা ঘটতো না। মমতা ব্যানার্জির
শরীরে মানুষের চামড়া নেই, পুরো গন্ডারের চামড়া হয়ে আছে। কেন উনি কথায় কথায় ওকে অ্যারেস্ট করায় না, কিন্তু আমরা রাজি আছি অ্যারেস্ট হতে, আমরাও আনিস খান হতে রাজি আছি, আমরাও আবু সিদ্দিকের মতো হতে রাজি আছি। কিন্তু মমতা ব্যানার্জিকে বলবো, আপনি আগে মানুষ হন, তারপরে মুখ্যমন্ত্রী হবেন, তার আগে আপনি মুখ্যমন্ত্রীর দাবি করবেন না। ১৩ সালের আগে বিরোধী নেত্রী যখন উনি ছিলেন, রেজওয়ান কাণ্ডে হোক আচ্ছা জাহাঙ্গীর কাণ্ডে হোক, পান থেকে চুন খসলেই বাংলাকে মাথায় তুলে নিতেন। আজকে জাহাঙ্গীর সহ বেশ এই 10-15 দিনে 12 থেকে 15 জন মানুষের গণখোঁজ নিতে পারে। বিশেষ করে জাহাঙ্গীরকে পুলিশ মেরেছে এই অভিযোগ করছে তার বাড়ির লোক আবু সিদ্দিক। সেই মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তিনি এখনো পর্যন্ত মুখ খুললেন না, কি বলবেন? নির্লজ্জ মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হচ্ছে নির্লজ্জ। যদি লজ্জা শরম যদি থাকতো একটু, তাহলে এর রিয়াকশানটা মমতা ব্যানার্জি দিত, সঙ্গে সঙ্গে ওই পুলিশকে সাসপেন্ড করে ওকে লকআপের মধ্যে দিত, কিন্তু সেটা করবে না। কারণ হচ্ছে এই তৃণমূল দলটাকে মমতা ব্যানার্জি দাবাং ছেলেগুলো টিকিয়ে রেখে দিয়েছে এবং প্রশাসনকে টিকিয়ে রেখে দিয়েছে। আপনারা দেখেছেন প্রত্যেকটা ইলেকশনে মানুষ খুন, প্রত্যেকটা ইলেকশনে ভোট লুট, প্রত্যেকটা ইলেকশনে গণতন্ত্র লুট হচ্ছে, তারপরেও মমতা ব্যানার্জি সেখানে নবান্নে বসে বসে বড় বড় ভাষণ দিচ্ছে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে মমতা ব্যানার্জি শুধরাবে কবে শুধরাবে? মুসলিম করে মানে চেঁচায়, এবং আমরা দেখেছি, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখিয়েছেন মমতা ব্যানার্জি দুধেল গাই। তার মানে এটাই কি দুধেল গাই মানে লাথি মারে সহ্য করতে হবে, তার এই রিয়াকশনটা এটা দিচ্ছে? মুসলিমদেরকে পিটিয়ে হত্যা করো, মুসলিমদেরকে লকআপের মধ্যে মেরে দাও, মুসলিমদেরকে সমস্ত জিনিস থেকে বঞ্চিত করো, এটাই কি মমতা ব্যানার্জি করতে যাচ্ছে? শুনুন, ব্যাপারটা হচ্ছে যখন সিপিএম 34 বছর ক্ষমতায় ছিল, সিপিএমকে বিজেপি কোনো রকম উৎখাত করতে পারছিল না, যার জন্য মমতা ব্যানার্জিকে একটা মুখ পেয়েছিল আরএসএস এবং বিজেপি, তাকে দিয়ে যেহেতু বিজেপি সরাসরি যদি সিপিএমের সঙ্গে মুভমেন্ট করে পারবে না, যার জন্য মমতা ব্যানার্জিকে সংখ্যালঘু দরদি, মুসলিম দরদি সাজিয়ে সামনে এনে আজকের সেই জায়গাটা দখল করে, যাতে করে বিজেপি আস্তে আস্তে চলে আসে। এই যে আপ ডাউন হচ্ছে, আপনারা বলবেন সিট কমে গেছে, এটা কোনো ফ্যাক্টর নয়। সিট কমেছে এটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টরটা হচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে আরএসএসের ক্যাম্প বেড়েছে। আপনারা জানেন চারিদিকে আরএসএস বেড়ে গেছে, তারপরে এই আরএসএসের ক্যাডারগুলো তারা প্রশাসন লেভেলে ঢুকে যাচ্ছে, বিভিন্ন ডিপার্টমেন্টে ঢুকে যাচ্ছে। আগামী দিনে এই পশ্চিমবাংলাকে আমাদের বাঁচাতে হবে। যদি আমরা হাত গুটিয়ে চুপচাপ বসে থাকি, এই বাংলাকে আমরা আর বাঁচাতে পারবো না। এমন একটা সময় চলে আসবে, আমাদেরকে দাসত্ব স্বীকার করতে হবে, আমরা দাস হয়ে বাঁচবো। যেটা ইংরেজরা করতে চেয়েছিল মমতা ব্যানার্জি সেটা করাবে, অর্থাৎ এটা আমরা কখনো হতে দেবো না। এর জন্য যদি হাজার হাজার যুবকের জীবন দিতে হয়, আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু এই বাংলাকে আমরা বাঁচাবো, এই দেশকে আমরা বাঁচাবো। আপনার ট্যাক্সের পয়সা এই পুলিশ প্রশাসনকে মাইনে দেওয়া হয় আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য, কিন্তু বর্তমানে ওয়েস্ট বেঙ্গল সহ বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের দাবাঙি অভিনয় হবে। তো এই দেখুন, এই যে আবু সিদ্দিককে খুন করেছে পুলিশ, আর মমতা ব্যানার্জি আমাদের ট্যাক্সের টাকা, ওই ছেলেটার ট্যাক্সের টাকা, আবু সিদ্দিকের ট্যাক্সের টাকা নিয়ে পুলিশকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে যাবে। আপনারা দেখুন এই মমতা ব্যানার্জি যাবে, কত বড় নির্লজ্জ। যে ছেলেটাকে খুন করে দিয়েছে সেই ছেলেটার ট্যাক্সের টাকা নিয়ে পুলিশকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে যাবে। এটা আমাদের জন্য সত্যি বলছি মানে দুর্ভাগ্যজনক। আমরা ভাষা মানে বোঝাতে পারছি না কি করব, মানে অগণতান্ত্রিক কথা। তারপরে আমি বলছি একটা, যদি আমাদের হাতে ক্ষমতা থাকতো মমতা ব্যানার্জিকে পিটিয়ে লাট করে দিতাম। ওনার মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে নাকি? একটুও যোগ্যতা নাই। কেন আর গণতন্ত্রের বাইরে কথা হচ্ছে, আমি তারপরেও বলছি, কারণ আমরা মানুষ, আমরা কোনো জন্তু জানোয়ার নয়। আমাদের মধ্যে একটা সেন্স আছে, আমাদের মধ্যে ভালোবাসা আছে, আমাদের মধ্যে রাগ আছে, আমরাও তো রক্তে মাংসে গলা মানুষ। তাহলে আমাদের যে ঘটনাটা মমতা ব্যানার্জি আমাদের সঙ্গে ঘটাচ্ছে, এত বড় একটা ঘটনা মমতা ব্যানার্জি একটা বক্তব্য দিয়েছে, একটা কোনো বক্তব্য দেয়নি যে এটা কেন হলো। জানে হয়েছে, মুসলিম হয়েছে, তো কি যায়, ওরা তো দুধেল গাই। বিজেপি করবো, ওরা আমাকে ভোট দেবে, অর্থাৎ ওদেরকে মারো পেটো যাই করো, ওদেরকে পিস মারা করে দাও, কিন্তু ওরা আমাকেই ভোট দেবে। মমতা ব্যানার্জি এটা বুঝে গেছে।